তারপর হঠাৎ প্লেনের ওপর একটা শক্তিশালী বজ্রপাত পড়ে। প্লেনের ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ চলে যায়। এতে ব্রডিও চোট পায়। তিনি কেবিনে ঢুকে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু রেডিও আর কাজ করছে না। সব সিগন্যাল আসা বন্ধ হয়ে গেছে আর প্লেনটি ক্রমাগত নিচের দিকে পড়ে যাচ্ছে। অন্যদিকে যে পুলিশ অফিসার এক অপরাধীকে নিয়ে যাচ্ছিল তার মোবাইল পড়ে গেছে। সে মোবাইল নেওয়ার জন্য সিট বেল্ট খুলতেই তাকে থামাতে এগিয়ে আসে একজন এয়ার ক্রু, কিন্তু প্লেনটি ক্রমাগত নিচে পড়ছিল, যার কারণে দুজনেই প্রচণ্ড আঘাত পায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এর কিছুক্ষণ পরেই প্লেনটি ঝড়ের কবল থেকে বেরিয়ে আসে, কিন্তু বিপদ তখনও কাটেনি, কারণ নিচে সমুদ্র ছিল এবং ক্যাপ্টেন ব্রডি বলছিল যে পানির ওপরে সমুদ্রে ক্র্যাশ ল্যান্ডিং করা হলে প্লেনটি পুরো টুকরো টুকরো হয়ে যাবে আর কেউই বেঁচে থাকবে না। এমন সময় ক্যাপ্টেন এখানে একটা দ্বীপ দেখতে পেলেন। ওই দ্বীপে কোনো রকম প্লেনটিকে অবতরণ করাতে সক্ষম হন ক্যাপ্টেন। কো-পাইলট বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনি বেঁচে আছেন। ক্যাপ্টেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং সবাই